শীত মানেই কিন্তু পিঠা উৎসব। তো শীতের দিনে গ্রামে আসছি, পিঠা খাবো না তা কী করে হয়। তো দুই বোন আর দুই ভাবি, তো চারজন একসাথে বসে রাতে এই পিঠাগুলো বানানো হয়েছিল। আরও দু একদিন আগের ভিডিও করা ছিল, তো আমি সময়ের জন্য ছাড়তে পারিনি। তো গ্রামে আসলে যেহেতু রিল্যাক্সে থাকি, কাজ থাকে না, তারপরও দেখা যায় যে নিয়মিত ভিডিওগুলো আমি ছাড়তে পারি না। তো আমাদের এলাকায় এটাকে পাকন পিঠা বলে। তো এটা ভেজেও খাওয়া যায়, আবার হচ্ছে গিয়ে দুধে ভিজিয়েও শিরা করে খাওয়া যায়। তো আপনাদের এলাকায় এটাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে গিয়ে ময়দা নিয়েছে, তারপর হচ্ছে গিয়ে ডিম আর হচ্ছে চিনি, গুঁড়া দুধ, এইটা দিয়ে হচ্ছে গিয়ে এই যে এটা আর কি আটাটা কাই করতে হয়। এটা দিয়ে গরম পানি দিয়ে দুধ আর সামান্য পরিমাণ চিনি, যেহেতু এটা ভেজেও খাওয়া হবে, তো এই জন্য এখানে চিনি আর দুধ আর ডিম পরিমাণ অনুযায়ী, আর হচ্ছে এখানে রান্নার যে তেলটা সয়াবিন তেল, তো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে পিঠা আর কি এটার যে আটার যে কাইটা ওইটা করা হয়। তারপর হচ্ছে গিয়ে নিজে হাতে ইচ্ছে মতো আর কি নকশি করা হয়, যে যেরকম নকশি করে। তো এখানে কিন্তু চারজনে বসে বসে পিঠাগুলো বানাইতেছি এক এক করে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, একটু মোটা করে হচ্ছে গিয়ে রুটির মতো বেলতে হবে, একবারেও মোটা না, আবার একবারেও হচ্ছে গিয়ে পাতলা না। তো এরকম করে কেটে তারপর ছুরি বা যার যদি কারো সাজ থাকে ওইটা দিয়ে, তো ইচ্ছে অনুযায়ী যে যার মতো হচ্ছে ডিজাইন করে নিতে পারে। তো আমরা হচ্ছে ছুরি আর কাঁটা চামচ দিয়ে হচ্ছে গিয়ে চারজন বসে, একজনে বেলতেছে আর চারজনে বসে হচ্ছে আর কি কাটতেছি আর ডিজাইনগুলো করে করে যে বানাইতেছি। তো এই তো এটা কিন্তু অতটা না আর কি, সময় লাগে না, অল্প সময় কিন্তু এই পিঠাটা বানানো যায়। শুধু আটাটা কাই করতে যতক্ষণ লাগে অত প্যারা লাগে না আর কি এই পিঠাটা বানাতে। তো এই তো আমি কিন্তু পিঠাগুলো এই যে এটা কিন্তু আমি বানাইতেছি। তো কিভাবে বানালাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এক এক করে কিন্তু সব পিঠাগুলো এরকমই বানানো হবে, তারপর হচ্ছে একসাথে হচ্ছে ভাজা হবে, কারণ যেহেতু এটা ডিম তারপর তেল দেওয়া, লেগে যাওয়ার কোনো নেই, সমস্যা নেই। আর এরকম সব পিঠাগুলো একসাথে বানিয়ে তারপর হচ্ছে গিয়ে ভেজে কিছুটা পরিমাণ আর কি শুকনা খাওয়ার জন্য রাখা হবে, আর কিছু পরিমাণ দুধে ভিজানো হবে। তো এই তো সবগুলো পিঠা কিন্তু এই যে নকশি করে সবাই হাতে হাতে করে বানাইতেছি। আর এদিকে হচ্ছে চুলাতে তেল দিয়ে দিছিল, এখন পিঠাগুলো ভেজেও নিতেছি। এই যে গরম তেলে ভাজতে হবে পিঠাগুলো, একটু লাল লাল করে ভাজতে হবে। আর যদি শিরাত আর কি শিরাতেও খাওয়া যায় এগুলা, আর দুধ দিয়ে যে কি বলে দুধ চিতই যেরকমই করে ওইটাকেও ওইরকমভাবেও করা যায়। তো এখানে যে ভাজতেছে আর একদিকে হচ্ছে গিয়ে ওই যে দুধের শিরাতে এখন ভিজানো হবে। তো অনেকগুলো দেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে এই যে এক এক করে ভাজতেছে আর এই যে এক এক করে দিতেছে। তো এই যে দুধের শিরাটা কিন্তু আগেই করা হয়েছিল, এখানে তেজপাতা, গরম মশলা আর পরিমাণ অনুযায়ী দুধ, তো অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে গিয়ে এটা ভালো করে যতক্ষণ পর্যন্ত দুধ, চিনি আর মশলার সুন্দর একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে পিঠাগুলো আর কি ভেজে সাথে সাথে ভিজিয়ে দিতে হবে। তো এটা কিন্তু পরের দিন সকালে, তো পিঠাগুলো কিন্তু রসে আর কি ভিজে একবারে ফুলে গেছে। তো অনেক মজার কিন্তু এই পিঠাটা। তো আপনাদের এলাকায় এই পিঠাটা বানানো হয় কিনা বা আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।